রাজ্য সরকার এসআইআর নিয়ে যতই বিভ্রান্তি ছড়াক, রাজ্যে এসআইআর হচ্ছেই, কেউ আটকাতে পারবে না। বুধবার কালিয়াগঞ্জে এসে রাজ্য সরকারকে এভাবেই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু এদিন অসুস্থ সাংসদ কার্তিক চন্দ্র পালের কালিয়াগঞ্জের বাসভবনে পৌঁছান। বিধানসভা ভোটে মাঠে ঘাটে নেমে লড়াই করার পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আসুন বলে দিন স্যার। এখন দেখে ভালো লাগছে। সভাপতিকে বলে দাও। দুই ছিল না এখন ও ব্যবসা দেখছি এখন বাইরে ঘুরতে যাবে গ্রাজুয়েশন করলাম, তারপরে বিএড কমপ্লিট করলাম। আমাদের ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, তিনি মাঝে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন, আমরা খবর পেয়েছিলাম। তো তখন আমি বাইরে থাকার জন্য তার সাথে দেখা করা হয়নি। তো আজকে কার্তিক পালের সাথে দেখা করতে তার বসত বাড়িতে আসা এবং পরিবারের সকলের সাথে আমার কথাবার্তা হলো। এখন কার্তিক যথেষ্ট ভালো আছে। আগামীতে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনেও মাঠে নেমে কাজ করবে। সেই জায়গায় পৌঁছানোর পর আমি বলেছি যে তাকে বাড়ি থেকে বেরিয়ে আবার মাঠে ময়দানে, লড়াইয়ের ময়দানে নামার জন্য। ২৬শে বিধানসভা ভোটে মানুষ ঠিক করে ফেলেছে যে মানুষ বিজেপির সরকার তৈরি করবে। এসআইআর বিভ্রান্তির কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে। এসআইআর নিয়ে কারো চিন্তার কোনো কারণ নেই। যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। যারা বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তুরা এসেছেন, যারা অত্যাচারিত হয়ে ওপার থেকে হিন্দুরা এসেছেন, তাদেরকে সিএতে অ্যাপ্লাই করতে হবে। সিএতে অ্যাপ্লাইয়ের মাধ্যমে নাগরিকত্ব পেলে পরে তাদের নামও এসআইআরে উঠে যাবে। দেখুন, এখন জমি অধিগ্রহণের কাজ কিছুটা শুরু হয়েছে, মানে ফাইল নড়াচড়া শুরু হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের উপর নির্ভর করতে হয় রেলকে জমি অধিগ্রহণের জন্য। কেন্দ্র সরকার তো টাকা দিয়ে পাঠিয়েছে। এর আগে আপনারা দেখলেন বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য আমাদের বছরের পর বছর, মাসের পর মাস অপেক্ষা করতে হলো। টাকা কেন্দ্র দেবে, সেই টাকাটা শুধু বিলি করতে হবে লোকজনকে, কাগজপত্র দেখে যাদের জমি তাদেরকে। সেই কাজটুকু করার জন্য এদের 18 মাসে নয় 36 মাসের বছর। তো এবার দেখা যাক যে কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর এই সামান্য যাত্রাপথ, এই যাত্রাপথ করতে এদের কতদিন লাগে। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।
রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।